ভয় ধরাচ্ছে আবার এক নতুন আতঙ্ক। ফের আসতে চলেছে নতুন মহামারী। এবার গরুর দুধেও ধরা পড়ছে বার্ড ফ্লুর ভাইরাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। এক্ষুনি সাবধান হয়ে যান। গরুর দুধে দেখা মিলছে বার্ড ফ্লুর। দ্রুত গতিতে মাথাচাড়া দিতে শুরু করেছে এই বিরাট ভয়ঙ্কর রোগ। এই সংক্রমণ নিয়ে এবার তড়িঘড়ি সতর্ক করল সরকার এবং বিজ্ঞানীরা। মুরগির মাংস তো রয়েইছে, সাথে সাথে এবার গরুর দুধেতেও ভাইরাস বেঁচে থাকার খবর দিল এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। তো কিভাবে ছড়াই এই নতুন সংক্রমণ, কি কি খাওয়া মোটেও চলবে না, কিভাবে আপনি সতর্ক থাকবেন, এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন, সচেতন থাকতে পারেন। আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে H5N1 ভাইরাস দুশ্চিন্তা, এবার গরুর দুধেও মারাত্মক ছোঁয়াচে রোগ। তো বিস্তারিতভাবে বলা হয়েছে মারাত্মক ছোঁয়াচে বার্ড ফ্লুর H5N1 ভাইরাসের অস্তিত্ব মিলল এবার গরুর দুধেও। আইএসএতে দেখা গেল গবাদি পশুর দুগ্ধগ্রন্থিতে প্রবলভাবে বংশবিস্তারে সক্ষম ওই ভাইরাস, ফলে সেখান থেকে মানুষের শরীরে বার্ড ফ্লু ছড়ানোর আশঙ্কা বৃদ্ধির কথা জানালো বন্দিত বিজ্ঞাপন পত্রিকা নেচার জার্নাল। দুধ দোয়ার সময়ে কিংবা খাবার সময়ে দুভাবেই মানুষ সংক্রমিত হতে পারে বলে দাবি ওই গবেষণাপত্রে। ফলে চিন্তিত চিকিৎসকরা, কেননা আমাদের ভারতেও তো বার্ড ফ্লু তো হচ্ছেই, বিশেষ করে কেরালায়। আর দুধ দোয়ার সময় যে নিকৃষ্ট স্বাস্থ্যবিধি আমাদের দেশে মানা হয়, তাতে ঝুঁকির আশঙ্কা প্রচুর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি নেচার জার্নালে বেরোনো তথ্য বলছে বার্ড ফ্লু অধ্যুষিত ইউএসের অন্তত 6টি অঙ্গরাজ্যে এই মুহূর্তে অনেক গরুর দুধে H5N1 ভাইরাসের হদিশ মিলেছে। এবং এই ভাইরাসের যে প্রজাতির অস্তিত্বে মিলেছে দুধে, সেটি অত্যাধিক রোগক্ষম বা ডাক্তারির পরিভাষায় হাইলি প্যাথোজেনিক, এবং তাতে অনেকগুলো খামারের গরুই আক্রান্ত। তাদের দুধে কিভাবে এলো এই ভাইরাস তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে জার্নালে। বলা হয়েছে গরুর বাঁটের ভিতরে থাকা ম্যামারি গ্ল্যান্ড বা দুগ্ধগ্রন্থির টিস্যুতে রয়েছে সেই সব রিসেপ্টর, যে ধরনের রিসেপ্টর দিয়ে পাখি কিংবা মানুষ আক্রান্ত হয় H5N1 ভাইরাসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই রিসেপ্টর মুরগির বার্ড ফ্লু ভাইরাসের রিসেপ্টরের গঠনের থেকে কিছুটা আলাদা হলেও তা মানুষের বার্ড ফ্লু ভাইরাসের সমতুল্য। ফলে গরুর দুধ দোয়া ব্যক্তিদের বার্ড ফ্লুর আশঙ্কা বেড়ে গেল বলে মনে করছেন চিকিৎসকরা। বস্তুত সংক্রমিত গরুর কাঁচা দুধ খেলেও হতে পারে সংক্রমণ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ইতিমধ্যেই বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন গরুর থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর দুধে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গিয়েছে। পশু পাখির সাথে এবার তালিকায় যুক্ত হলো গরু ছাগলও। গরুর দুধে মারাত্মকভাবে উপস্থিতি দেখা গেল ছোঁয়াচে রোগের। যদিও এই ভাইরাস ভারতে এখনও দাপাদাপি শুরু করে উঠতে পারেনি, তবুও আমাদের সকলকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেহেতু গরমে এই ভাইরাসের আবির্ভাব সবচেয়ে বেশি দেখা যায়, গরমে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডে প্রায় 4000 মুরগিকে মেরে ফেলে দেওয়া হয়েছে এই ভাইরাসের আতঙ্কের কারণে। এইদিকে এই গরমে অবশ্যই শরীরকে হাইড্রেটেড রাখার পরামর্শ দিচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা। সুতরাং অবশ্যই আপনি এই সময় যথেষ্ট সতর্ক থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সকলের কাছে শেয়ার করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।